পুরো বিশ্বে 2026 সালে ফোনের দাম বেড়ে যাবে। এটা শুধু আইফোনের জন্যই নয়, সকল ব্র্যান্ডের সকল ফোনের ক্ষেত্রে দাম চোখে পড়ার মতো বাড়বে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম অংশটুকু দেখেই নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন এসেছে, হঠাৎ করে বাংলাদেশের মোবাইল ফোনের দাম এত কেন বেড়ে গেল। গত কয়েক মাসে লক্ষ্য করলে দেখবেন অনেক স্মার্টফোনের দাম 10 থেকে 25% পর্যন্ত বেড়ে গেছে। অনেকেই ভাবছেন এটা কি দোকানদারের কারসাজি নাকি সরকারের কোনো নতুন নিয়ম। আসলে বিষয়টা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ না, এর পেছনে আছে গ্লোবাল ও লোকাল দুই ধরনেরই কারণ। আজকের ভিডিওতে আমি মার্কেট, নিউজ এবং তথ্য বিশ্লেষণ করে বুঝিয়ে বলবো। চলুন শুরু করি। যদি প্রথম কারণে কথা বলি, তাহলে গ্লোবাল মেমোরি চিপ সংকট। একটা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ অংশ কি? র্যাম আর স্টোরেজ, যা তৈরি হয় র্যাম ও ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপ দিয়ে। 2025 সালের শেষের দিকে এই মেমোরি চিপগুলোর দাম 150 থেকে 170% পর্যন্ত বেড়ে গিয়েছে। কারণ বিশ্বজুড়ে এআই বুম, চ্যাট জিপিটি, গ্রোক, এআই ডাটা সেন্টার, ক্লাউড সার্ভার, সব জায়গায় এই একই মেমোরি চিপ দরকার হচ্ছে। ফলে স্মার্টফোন ইন্ডাস্ট্রি চিপ পেতে হিমশিম খাচ্ছে আর প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে, বিশেষ করে বাজেট ও মিড রেঞ্জ ফোনে, কারণ এই ফোনগুলো র্যাম ও স্টোরেজের উপর বেশি নির্ভরশীল। দ্বিতীয় কারণ হলো টাকার অবমূল্যায়ন ও ইম্পোর্ট খরচ। বাংলাদেশে ব্যবহৃত স্মার্টফোনের প্রায় 90% ইম্পোর্ট করা, চীন, ভিয়েতনাম, ভারত সহ বিভিন্ন দেশ থেকে। 2025 সালে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান কমেছে, ফলে একই ফোন আনতে আগের চেয়ে বেশি টাকা খরচ হচ্ছে। ঢাকার অনেক রিটেলারই জানাচ্ছেন র্যাম, স্টোরেজ ও প্রসেসর ভিত্তিক ফোনের ইম্পোর্ট কস্ট হঠাৎ বেড়ে গিয়েছে, যার বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়েছে আমাদের, অর্থাৎ সাধারণ ভোক্তাদের উপর। তৃতীয়ত হলো উচ্চ ট্যাক্স ও ভ্যাট স্ট্রাকচার। বাংলাদেশে অফিসিয়ালি মোবাইল ফোনের উপর রয়েছে ভ্যাট, কাস্টম ডিউটি, রেগুলেটরি চার্জ সহ একাধিক ট্যাক্স। এই অতিরিক্ত ট্যাক্সের কারণে অফিসিয়াল ফোনের দাম সবসময় তুলনামূলকভাবে বেশি থাকে। আর ঠিক এই কারণেই আগে দীর্ঘ সময় ধরে বেশিরভাগ ক্রেতা কম দামের খোঁজে গ্রে বা আনঅফিসিয়াল মার্কেটের দিকে যেতেন, কিন্তু সেই পথটা এখন আর আগের মতো খোলা নেই। এখন শেষে আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। 2025 সালে 16 ডিসেম্বর থেকে বিটিআরসি চালু করেছে এনইআইআর সিস্টেম, যার মাধ্যমে আনঅফিসিয়াল বা গ্রে মার্কেটের ফোনগুলো ধীরে ধীরে নেটওয়ার্ক থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আগে এই ফোনগুলো সস্তা ছিল কারণ ট্যাক্স দেওয়া হতো না, আইএমইআই রেজিস্ট্রেশন থাকতো না। মার্কেট রিপোর্ট বলছে একসময় বাংলাদেশে 60 থেকে 90% ফোনই গ্রে মার্কেট থেকে আসতো। এখন সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় হঠাৎ করে অফিসিয়াল ফোনের ডিমান্ড বেড়েছে, কিন্তু সাপ্লাই কম, যার কারণে দাম বেড়ে গিয়েছে। এটা লং টাইমে ভালো সিদ্ধান্ত হলেও শর্ট টাইমে দাম বাড়ার অন্যতম প্রধান কারণ। এর প্রভাব কি হচ্ছে? মিড রেঞ্জ ফোনের দাম 2026 সালে আরও 5 থেকে 7% বাড়তে পারে, আর এর ফলে বাজেট কাস্টমারও সব থেকে বেশি চাপের ভিতর পড়েছে। অনেকেই এখন পুরনো বা সেকেন্ড হ্যান্ড মার্কেটের দিকে ঝুঁকছে। তবে একটা ভালো খবর হচ্ছে, সরকার সম্প্রতি লোকাল ম্যানুফ্যাকচারিংয়ে ট্যাক্স ছাড় ও কিছু ক্ষেত্রে কাস্টম ডিউটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভবিষ্যতে বাজার আস্তে আস্তে স্টেবল হতে পারে। বন্ধুরা, ফোনের দাম হঠাৎ বাড়েনি, এটা গ্লোবাল এআই বুম, লোকাল অর্থনৈতিক চাপ এবং নতুন পলিসির সম্মিলিত ফল। আপনি যদি এখন ফোন কিনতে চান, অফিসিয়াল স্টোর থেকে কিনুন, আনঅফিসিয়াল মার্কেট এড়িয়ে চলুন এবং সম্ভব হলে কিছুদিন অপেক্ষা করুন। আপনার কি মনে হয়, ভবিষ্যতে ফোনের দাম কমবে নাকি আরও বাড়বে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।